নমস্কার বন্ধুরা, অ্যাসপোকেলি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব কেকেআর এর দ্বিতীয় ম্যাচ, যে ম্যাচটি খেলা হবে 2 এপ্রিল বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। যে ম্যাচটি খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। তো কেকেআর এর কি প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হচ্ছে? কেকেআর দলের প্লেইং ইলেভেনে কি কোনো পরিবর্তন হওয়া দরকার? ক্যামেরুনের জায়গায় কি টিম সাইপট খেলতে পারে? ব্লেজিং মুজারাবানে কি পরিবর্তন করে কি তার জায়গায় রহমান পাউলকে খেলাবে, নাকি সৌরভ দুবের মতো প্লেয়ারকে এই ম্যাচে আনতে পারে অনুকূলের জায়গায়? সবকিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদ দুটি দল প্রথম ম্যাচটি হেরে আইপিএল অভিযান শুরু করেছে। দুটি দলেরই তো সমস্যা রয়েছে, তাদের বিশেষ করে সমস্যা রয়েছে বোলিংয়ে। কেকেআর এর বোলিং লাইন আপ কিরকম হবে তা নিয়ে প্রশ্ন করছে কেকেআর সমর্থকরা, যে এই প্লেয়ারটিকে পরিবর্তন করে ওই প্লেয়ারটিকে খেলালে কেমন হয়, ওই প্লেয়ারের জায়গায় ওই প্লেয়ারকে খেলালে কেমন হয়। তো আমি কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই যে একটা ম্যাচ দেখার পরে কোনো প্লেয়ারকে ভাই বিচার করা যায় না। কারণ কেকেআর যে ম্যাচটি খেলেছিল প্রথম ম্যাচটি মুম্বাইয়ের বিরুদ্ধে, সেখানে ভাই মুম্বাইয়ের প্লেয়াররাও অনেক রান খেয়েছে। জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার, আল্লাহ গাজাকফারের মতো প্লেয়ার, ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ার, সালদুর ঠাকুরের মতো প্লেয়ার, সবাই কিন্তু মার খেয়েছে। তারা এমন না যে তারা মার খেয়নি। বুমরার মতো প্লেয়ার সেখানে 35 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। তো সেই হিসেবে কেকেআরের বোলাররাও তো ঠিকঠাকই বোলিং করেছে, খারাপ কিছু বোলিং করেনি। তো একটা ম্যাচে দেখার পরে ভাই কোনো বোলারকে ব্যাটারকে বিচার করা যায় না। মুম্বাই ম্যাচটি হারার পরে কিন্তু কেকেআর সমর্থকরা কেকেআর এর বোলিংকে নিয়ে দোষারোপ করছে। আমার তো কিন্তু পার্সোনালি মনে হয় যে শুধু বোলিং লাইনকে দোষ দিয়ে লাভ নেই, সেখানে ব্যাটারদেরও দোষ আছে। যে মাঠে এভারেজ স্কোর 250+, সেখানে যদি 220-তে থেমে যায় কেকেআর এর ব্যাটসম্যানরা, তাহলে তো ভাই বোলিং লাইনআপকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যেখানে কেকেআর এর ওপেনাররা ফিন অ্যালেন এবং রাচিঙ্কা রাহানে এত ভালো স্টার্ট দেয়, তারপরে কিন্তু আঙ্ক্রিস রাঘবংশী, রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা স্ট্রাইক রেট মেনটেন করতে পারে না। এখানে 250+ স্কোর হওয়ার কথা, সেখানে 220-তে থেমে যায় কেকেআর এর ইনিংস। তো সেখানে তো ব্যাটসম্যানদেরও দোষ দেওয়া চলে, বোলিং এর দোষ দিলে তো শুধু হবে না। কারণ কেকেআর এর সমর্থকরা শুধু বোলিং লাইনআপকে দোষারোপ করছে। আমার তো পার্সোনালি মনে হয় ভাই ব্যাটিংয়েরও সেখানে দোষ আছে। যেখানে কেকেআর এর ওপেনাররা ফিন অ্যালেন এবং রাচিঙ্কা রাহানে মিলে এত ভালো স্টার্ট দেন, কিন্তু তারপরে রিঙ্কু সিং, আঙ্ক্রিস রাঘবংশী সেই স্ট্রাইক রেট মেনটেন করতে পারে না। যেখানে 250+ রান হওয়ার কথা, সেখানে 220-তে থেমে যায়। সেখানে তো ব্যাটসম্যানদেরও একটা দায়িত্ব নিতে হবে। সেখানে যদি তারা স্ট্রাইক রেট মেনটেন করতে চলতো, তাহলে কিন্তু কেকেআর এর রান 250 পার হতে পারতো। তো সেখানে তো ভাই দোষারোপ দেওয়া যায় ব্যাটসম্যানদেরও, শুধু বোলিং লাইনআপকে দোষারোপ দিলে তো হবে না। কেকেআর সমর্থকরা শুধু বোলিং লাইনআপকেই দোষারোপ করছে। আমার তো পার্সোনালি মনে হয় হায়দ্রাবাদের ম্যাচে অপরিবর্তিত 11-এর সাথে খেললেই সব থেকে ভালো হবে। কারণ একটা টিমে যত পরিবর্তন করবে, তত ভাই টিমের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। বন্ডিং তো দূরের কথা, ব্যালেন্সটা নষ্ট হয়ে চান্স অনেকটা থাকবে। আগের বছরই আমরা দেখেছি কেকেআর কে আজকে একটা প্লেয়ারকে খেলাচ্ছে, তো পরের ম্যাচে আরেকটা প্লেয়ারকে খেলাচ্ছে। তো কেকেআর এর এই সমস্যাটা কিন্তু আগের বছর হয়েছিল। এই সমস্যার জন্য কেকেআর ভালো কিছু করতে পারেনি, টিম বন্ডিংটাও ঠিক মতো তৈরি হতে পারেনি। তো কেকেআর জন্য এই ভুলটা আর বারবার না করে, সেটাই আমার রিকোয়েস্ট থাকবে। তো কেকেআর এর অপরিবর্তিত প্লেইং ইলেভেন যদি থাকে, তো আমার সব থেকে ভাই বেস্ট হবে। কারণ অপরিবর্তিত প্লেইং ইলেভেন থাকলে টিমের বন্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর একটা টিমে যদি বারবার করে চেঞ্জ করা হয় প্লেয়ারদের, তাহলে কিন্তু টিমের ব্যালেন্সটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। বড় টিমরা কিন্তু প্লেইং ইলেভেনে এত সহজে পরিবর্তন করে না, তারা প্লেয়ারদের উপর ট্রাস্ট রাখে। যেমন সিএসকের মতো টিম, আরসিবির মতো টিম, এমআইয়ের মতো টিম, তারা প্লেইং ইলেভেনে কিন্তু ঘন ঘন পরিবর্তন করে না। তারা প্লেয়ারদের উপর ট্রাস্ট করে, সেই প্লেয়াররা কিন্তু 2-1টা ম্যাচের পর তারা জ্বলে ওঠে। কেকেআরকে কিন্তু সেই কাজটাই করতে হবে। একটি ম্যাচে দেখার পর কোনো প্লেয়ারকে বিচার করলে চলবে না। প্লেয়ারদের উপর ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস দিতে হবে প্লেয়ারদের। তাহলে কিন্তু কেকেআর এর প্লেয়ারদের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। কেকেআর ম্যানেজমেন্ট একটা কাজ করতে পারে, যদি ব্লেজিং মুজারবানিকে পরিবর্তন করে তার জায়গায় রহমান পাউলকে আনে, তাহলে কিন্তু কেকেআর এর ব্যাটিং লাইন আপটা আরো স্ট্রং হয়ে যাবে, আরো দুর্দর্শ হয়ে যাবে। আর একটা পরিবর্তন করতে পারে যে অনুকূল রয়ের জায়গায় যদি সৌরভ দুবের মতো প্লেয়ারকে আনে, তাহলে কিন্তু একটা লেফট আর্ম ফাস্ট বোলার অপশন থাকছে। যেখানে হায়দ্রাবাদের টিমের কাছে কিন্তু 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে। তো কেকেআর এই কাজটা করতে পারে। আর ক্যামেরন গ্রিনের কথা বললে, ক্যামেরন গ্রিন কিন্তু এই ম্যাচে খেলছেন অবশ্যই, তার জায়গায় কিন্তু পরিবর্তন করানো হবে না, তার জায়গায় টিম সাইপোর্টকে খেলানো হবে না। ক্যামেরন গ্রিনের উপরে ট্রাস্ট রাখবেন কেকেআর ম্যানেজমেন্ট। আর রাচিঙ্কা রাহানের কথা বললে, রাচিঙ্কা রাহানে এই ম্যাচে খেলতে পারেন। রাচিঙ্কা রাহানে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছেন, যা খবর শোনা যাচ্ছে। তো ওপেনিং করতে পারে আগের ম্যাচের বিধ্বংসী ওপেনিং জুটি রাচিঙ্কা রাহানে, তার সাথে ফিন অ্যালেন। নাম্বার 3-এ খেলছেন ক্যামেরন গ্রিন, আর নাম্বার 4-এ আঙ্ক্রিস রঘুবংশী খেলছেন ঠিকই, কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে সেই জায়গায় স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে হবে, তাদের স্ট্রাইক রেটটা একটু বাড়াতে হবে। যে
যে স্ট্রাইক আঙ্ক্রিস জগবংশী 4 নম্বরে খেলছেন সেই স্ট্রাইক ব্যাটিং করলে কিন্তু কেকেআর সমস্যায় পড়বে। আগের ম্যাচেও আমরা দেখেছি যেখানে কেকেআর এর 250 প্লাস স্কোর হওয়ার কথা, মানে মনে হচ্ছিল একটা সময় যে কেকেআর এর 250 প্লাস স্কোর হয়ে যাবে, সেখানে কিন্তু আঙ্ক্রিস জগবংশী এবং রিঙ্কু সিং মিলে টিমটাকে এত মানে স্লো করে দেয় ইনিংসটাকে, সেখানে 220 রানে থেমে যায় কেকেআর। তো তাকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাকে স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে হবে আঙ্ক্রিস জগবংশীকে, তাহলে কিন্তু টিম কেকেআর এর জন্য ভালো হবে। আর রিঙ্কু সিংকে কিন্তু নাম্বার 5-এ কিন্তু আরো দায়িত্ব নিতে হবে। তিনি যেভাবে আগের ম্যাচে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন সেখানে কিন্তু ওইভাবে স্ট্রাইক রেটে ব্যাটিং করলে হবে না, টিম সাফার করবে। সেখানে তাকে 200 প্লাস স্ট্রাইক রেটে খেলতে হবে নাম্বার 5-এ। রাসেলের ভূমিকাটি পালন করতে হবে রিঙ্কু সিংকে নাম্বার 5-এ। আগের ম্যাচে রিঙ্কু সিং যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল সেই স্ট্রাইক রেটে ব্যাটিং করলে কিন্তু টিম সাফার করবে, তাকে স্ট্রাইক রেটটি বাড়িয়ে খেলতে হবে। কারণ রিঙ্কু সিংকে আমরা দেখে অভ্যস্ত 10 বলে 30 রান করবেন, 10 বলে 35 রান করবেন, সেটা দেখে আমরা অভ্যস্ত। আগের ম্যাচে যেভাবে ব্যাটিং করেছিল সেইভাবে ব্যাটিং করলে কিন্তু হবে না। রিঙ্কু সিংয়ের উপর ট্রাস্ট করছে কেকেআর ম্যানেজমেন্ট, যেখানে ফিন অ্যালেন এবং রাচিঙ্কা রাহানের মতো প্লেয়ার এত সুন্দর স্টার দিচ্ছেন, যেখানে তারা 10 ওভারে শুধু একটি মাত্র উইকেট যাচ্ছে, সেখানে রিঙ্কু সিং যদি এইভাবে ব্যাটিং করে তাহলে কি করে চলবে? কারণ হাতে তো অনেক উইকেট থাকছে, সেখানে তো উইকেটের মানে ভয় করলে হবে না, সেখানে স্ট্রাইক রেটে খেলতে হবে। আর যে ম্যাচে যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, ওই মানে ওপেনাররা তাড়াতাড়ি ফিরে যায়, সেক্ষেত্রে একটু ধরে খেলতে পারে। কিন্তু যে ম্যাচে ওপেনাররা এত ভালো স্টার দিচ্ছেন সেই ম্যাচে যদি রিঙ্কু সিং এরকম ব্যাটিং করে তাহলে তো টিমরা সাপোর্ট করবেই। নাম্বার 6-এ রামানদীপ সিং, নাম্বার 7-এ মুজরাবানির জায়গায় যদি রহমান পাউলকে খেলানো হয় তাহলে রহমান পাউলকে নাম্বার 7-এ খেলাতে হবে। নাম্বার 8-এ সেক্ষেত্রে সুনীল নারিন খেলবেন, নাম্বার 9-এ বরুণ চক্রবর্তী, নাম্বার 11-এ খেলবেন সৌরভ দুবে, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কার্তিক ত্যাগী খেলছেন। আর কেকেআর ম্যানেজমেন্ট যদি মুজরাবানিকেই খেলাতে চায় সেক্ষেত্রে রহমান পাউল তো খেলতে পারবেন না, মুজরাবানি খেলবেন। আর অনুকূল রয়কে যদি চেঞ্জ করতে না চায়, অনুকূল রয়কে যদি খেলাতে চায়, অনুকূল রয় একটা বেস্ট অপশন। কারণ অনুকূল রয় আগের ম্যাচে ওই 1 ওভার বোলিং করেছিলেন, তো ঠিকঠাকই বোলিং করেছিলেন, খারাপ কিছু বোলিং করেনি। তো কেকেআর ম্যানেজমেন্ট যদি চায় যে স্পিন একটা এক্সট্রা খেলাবো তাহলে অনুকূল রয়কে খেলাতে পারে। আর যদি মনে করে না আমরা একটা ফাস্ট বোলার নিয়ে নামবো, সেক্ষেত্রে অনুকূল রয়ের জায়গায় সৌরভ দুবের মতো প্লেয়ারকে খেলাতে পারে। সৌরভ দুবের মতো প্লেয়ারকে খেলালে কিন্তু মন্দ হবে না। আর কেকেআর বোলারদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো হায়দ্রাবাদের প্রথম যে 2টি উইকেট আছে সেই 2টি উইকেট নিতে হবে। পাওয়ার প্লের মধ্যে অভিষেক শর্মা, ট্রাভিস হেড এবং ঈশান কিষানের মতো উইকেট নিতেই হবে। কারণ তারা যদি পাওয়ার প্লেটা সামনে খেলে যায় তাহলে কিন্তু কেকেআরের দুঃখ আছে। কারণ তারা যদি সেট হয়ে যায় একবার, তারা কিন্তু একদম বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তো কেকেআর ম্যানেজমেন্টকে এটাই মাথায় রাখতে হবে যে কেকেআর এর বোলাররা জন্য পাওয়ার প্লেতে 2-3টি উইকেট তুলে নেয়, না হলে কিন্তু তারা বিধ্বংসী হয়ে উঠবে। তারা 10 ওভারের মধ্যে 200 রানও করে দিতে পারে এমন প্লেয়ার আছে। তো কেকেআর প্লেয়াররা বৈভব আরোরা এবং মুজরাবানি বা সৌরভ দুবে, কার্তিক ত্যাগের মতো প্লেয়ারদের এটাই মাথায় রাখতে হবে, এটাই তাদের দায়িত্ব নিতে হবে যে পাওয়ার প্লেতে জন্য তাদের উইকেটটা নিতে পারে। মুম্বাই ম্যাচে যে ভুলটা করেছিল পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেনি, সেই ভুলটা করলে কিন্তু চলবে না। ফিল্ডিং এর কথা ভুললে চলবে না। ফিল্ডিং এ আগের ম্যাচে আমরা দেখেছি যে রয়্যাল রিগলটনে 2টি ক্যাচ, সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিল বৈভব আরোরা এবং রামনদীপ সিং। সেই কাজটা করলে কিন্তু হবে না, সেই ছোট ছোট ভুলগুলাই কিন্তু সেটা বড় হয়ে দাঁড়াতে পারে। তো কেকেআর ম্যানেজমেন্টকে এগুলোই মাথায় রাখতে হবে যে এই ভুলগুলোর জন্য কেকেআর না করতে পারে। প্রথমত তাদের ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং ঈশান কিষানের উইকেটটা তো নিতেই হবে পাওয়ার প্লের মধ্যে। তাছাড়া কিন্তু ফিল্ডিং এ খারাপ করলে চলবে না। আগের ম্যাচে রয়্যাল রিগলটনের ক্যাচগুলো যেভাবে ছেড়ে দিয়েছিল সেই ভুলটা এই ম্যাচে করলে কিন্তু চলবে না। রয়্যাল রিগলটনের ক্যাচগুলো ছেড়ে দিয়েছিল বলে রয়্যাল রিগলটন পরে একদম বিধ্বংসী হয়ে উঠেছিল, সেই ভুলটা কিন্তু করলে চলবে না। কারণ একটা কথাই আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের মতো প্লেয়ারদের যদি উইকেট ফেলে দেয় তারা কিন্তু একদম বিধ্বংসী হয়ে উঠবেন, তাদের ব্যাট একদম আগুন হয়ে উঠবেন। তো এই ভুলগুলো কিন্তু কেকেআরকে করলে চলবে না, তাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এর প্লেইং ইলেভেনটা কিরকম হবে? কেকেআর এর কি কোনো পরিবর্তন করার দরকার আছে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।